আগামী পরীক্ষার জন্য আপনি প্রস্তুত কতটুকু, আপনার প্রস্তুতি কতটুকু? আপনি যে সামনে পরীক্ষা দিবেন এসএসসি অথবা আলিম, ইন্টারমিডিয়েট অথবা দাখিল, এখন ওই পরীক্ষার প্রশ্নটা আমার হাতে দিবে না, আপনার পিতামাতার হাতে দিবে না, আপনাকে দিবে। এখন ওই প্রশ্নের মধ্যে 30টা এমসিকিউর যথাযথ 30টা দাগানোর জন্য, 60টা সৃজনশীলের যথাযথ অ্যান্সার করার জন্য আপনি প্রস্তুত কত? আপনার প্রস্তুতি কত? একটু চিন্তা করেন। একটু নির্দিষ্ট জায়গায় বসে, নীরব নিস্তব্ধ পরিবেশে বসে একটু চিন্তা করেন, আসলে আপনার বই কতটুকু শেষ হয়েছে? আপনি যা পড়েছেন এইটা দিয়ে আপনি এই যে স্বাগত পরীক্ষা, আলিম, দাখিল অথবা ইন্টারমিডিয়েট এসএসসি আপনি পরীক্ষা ওভারকাম করতে পারবেন কি না আপনি একটু চিন্তা করেন। কারণ আপনার ভবিষ্যৎটা আপনার নিজের। এই সঠিক সময় সঠিক সিদ্ধান্ত আপনার লাইফকে পুরো 360 ডিগ্রি ঘুরে ফেলতে পারবে। এখন অনেক স্টুডেন্ট আছে পড়াশোনা খুবই উদাসীন। আসলে প্রকৃতপক্ষে আপনার যদি বিন্দু পরিমাণও যদি চিন্তা ভাবনা থাকে পড়াশোনা নিয়ে, আপনি একটু চিন্তা করবেন একটা নির্দিষ্ট আবদ্ধ ঘরে বসে আপনার কি করা উচিত, এখন পড়া কতটুকু বাকি আছে, বাকি পড়াগুলো কীভাবে আমাকে পড়তে হবে, বা কার কাছে শরণাপন্ন হলে আপনি পড়াগুলো যথাযথভাবে পড়তে পারবেন নির্দিষ্ট সময়ের আলোকে। সে কারণে বলা হয় একটা প্রকৃত টিচার একজন স্টুডেন্টের প্রকৃত গাইডলাইন হতে পারে। টিচার নির্বাচন করেন, আর নিজের জন্য নিজের চিন্তাটা থাকা দরকার, নিজের সাথে কথা বলেন। এখন আপনার কি করা উচিত একটা উদাহরণ দিই। একদিন এক কৃষক তার পছন্দের গড়িটা গোয়ালঘরের গাধার মধ্যে, খড়ের মধ্যে হারিয়ে ফেলে। এখন যেহেতু তার অনেক পছন্দনীয় ঘড়ি, অনেক খোঁজাখুঁজি করছে, পাচ্ছে না। পাশে বাচ্চারা খেলাধুলা করছিল, ওই বাচ্চাদেরকে ডেকে আনলো, বলে যে বাবা আমার পছন্দের ঘড়িটা এই গোয়ালঘরের খড়ের মধ্যে, যদি কেউ খুঁজে দিতে পারো তাহলে তাকে পুরস্কার দেওয়া হবে। খুব ভালো। এখন বাচ্চারা হুড়মুড় করে একেবারে খোঁজাখুঁজি শুরু করলো। খুঁজতে খুঁজতে প্রায় সন্ধ্যা হয়ে এলো। যখন সন্ধ্যা হয়ে এলো তখন বাচ্চারা চলে যেতে শুরু করলো। একটা বাচ্চা রয়ে গেল। একটা বাচ্চা দাঁড়িয়ে থেকে বলতেছে, অন্ধকার হয়ে গেছে, সে কৃষককে বলতেছে, ওই বাচ্চাটা যে দাঁড়িয়েছিল সে বলতেছে যে আঙ্কেল আমি আপনার ঘড়িটা খুঁজে দিই। এখন কৃষক একটু অবাক চোখে তার দিকে তাকালো, বলতে সবাই চলে গেছে, তুমি খুঁজে দিবে? বলতে হ্যাঁ আমি চেষ্টা করে দেখি। এখন কৃষক তাকে বলতেছে, অন্ধকার হয়ে এলো, গোয়ালঘরের দরজাটা আমাকে বন্ধ করতে হবে, বা মুরগি খামারের দরজাটা বন্ধ করতে হবে, আমি দরজাটা বন্ধ করে আসতেছি, তুমি ঘড়িটা খুঁজে দেখো। ও গেছে মুরগির খামারের বা গোয়ালঘরের দরজাটা বন্ধ করতে। ও দরজা বন্ধ করে আসতে আসতে বাচ্চাটি ঘড়ি নিয়ে হাজির, বলছে আপনার এই পছন্দনীয় ঘড়ি ধরেন। কৃষক ঘড়ি দেখে অবাক। সে চিন্তা করতেছে, আমরা তো কোন খোঁজাখুঁজি করছি পাই নাই, অনেক বাচ্চারা খোঁজাখুঁজি করছে পাই নাই, কিন্তু তুমি কিভাবে হঠাৎ করে এই ঘড়িটা এত অল্প সময়ে খুঁজে পেলে? এবার বাচ্চাটি বলতেছে কিভাবে পেলো সেটা যখন সে এক্সপ্লেন করতেছে, বলতেছে যে এভাবে সবাই চলে গেছে, অন্ধকার হয়ে এলো, চতুর্পাশে নীরব নিস্তব্ধ পরিবেশ। ওই নীরব নিস্তব্ধ শান্ত পরিবেশে আমি আপনার ঘড়ির কাঁটাটা যে ঘুরতেছে, ওই ঘড়ির কাঁটাটার শব্দটা শোনার চেষ্টা করেছি, এবং ওই ঘড়িটার এই টিক টিক যে আওয়াজটা যেদিক থেকে আসতেছিল ওই শব্দটা শুনে ওই দিকে গিয়ে আমি মূলত ঘড়িটা খুঁজে ফেলাম। দ্য মোরাল অফ দ্য স্টোরি, আপনাকেও ওই বাচ্চাটি যেমন শব্দকে টার্গেট করছে নীরবে নিস্তব্ধে, এখন আপনার জীবনের উত্থান পতন সম্পর্কে যদি আপনি চিন্তা করেন, নির্দিষ্ট একটা জায়গায় নিজেকে আবদ্ধ রাখবেন। বলতেছি এভাবে, একটা দিন ঘুমানোর আগে হোক, নির্দিষ্ট একটা সময় একটা নির্জন এলাকায় গিয়ে আপনি, নির্জন জায়গায় গিয়ে আপনি চিন্তা করবেন আপনার ফিউচার কী ঘটছে, বা আপনি কী করতেছেন, এখন সামনে কি করবেন। এই পরিকল্পনাটা একটু নিজেকে এই সমস্যা বা সমাধান কর্তৃক নিজেকে প্রশ্ন করেন। নিজের প্রশ্নের সমাধান যদি আপনি নিজেই করতে পারেন, বা আপনি যদি নিজের সমস্যার সমাধান যদি নিজেই বের করতে পারেন, তাহলে আপনার লাইফের টার্নিং পয়েন্ট হবে এটাই। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।